আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের এসএসসি ফিজিক্সের 10 নম্বর অধ্যায়, তার মানে স্থির তড়িতের বা স্থির বিদ্যুৎ চ্যাপ্টারের আমরা কিছু এমসিকিউ সমাধান করব। তো আমরা এই চ্যাপ্টারে এমসিকিউ আগেও সমাধান করছি। আমরা চেষ্টা করব বিভিন্ন টাইপের এমসিকিউ সমাধান করতে, শুধু সহজগুলো শুধু কঠিনগুলো নয়, সব টাইপের প্রবলেম সমাধান করার ট্রাই করব। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম কোশ্চেনটা হচ্ছে তোমাদের প্রোটনের চার্জ কত। তোমরা অপশন দেখতে পাচ্ছ, 4টা অপশন। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রোটন হচ্ছে একটি ধনাত্মক আধান। আমরা এটাকে কনভেনশনালি ধনাত্মক আধান হিসেবে বিবেচনা করি। সো তুমি যেখানে প্লাস চিহ্নগুলো আছে, এই তিনটা হচ্ছে তোমার অ্যান্সার, মাইনাসটা অবশ্যই হতে পারে না। এখন এই তিনটার মধ্যে কোনটা হবে মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো, যেখানে 1.6 ইন্টু 10⁻−19 আছে, সেটা হচ্ছে তোমার অ্যান্সার হবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আছে 10⁻−19, তাই খ হবে তোমার অ্যান্সার। কিন্তু ঘ আর হচ্ছে গ, এই দুইটাতে তুমি দেখো, একটা হচ্ছে -18 আর একটা হচ্ছে -17 আছে, এই দুটো তোমার অ্যান্সার হতে পারে না। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমার অ্যান্সার হবে হচ্ছে খ। চলো চলো এখন নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীতে পরমাণুর সংখ্যা কতটি? এটার উত্তর হচ্ছে মুখস্থ তুমি বসিয়ে দিবে, 118টি। পৃথিবীতে এ পর্যন্ত মোট আবিষ্কৃত পরমাণুর সংখ্যা হচ্ছে 118টি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলা হচ্ছে আধান। তুমি মনে রাখবে, পদার্থ সৃষ্টি করে যেই মৌলিক কণিকাগুলো, তাদের নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা হচ্ছে মৌলিক কণিকা, যারা হচ্ছে পদার্থ সৃষ্টির জন্য দায়ী। তার মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য হচ্ছে আধান। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আধান বা বাংলা এটাকে তুমি বলবা চার্জ। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বারটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরের কোয়েশ্চেন হচ্ছে তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধানের একক ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে কুলম। এবং তড়িৎ আধানের একক হচ্ছে যে কুলম, এটা তুমি আসলে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখানে বিষয়টা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, তুমি হয়তো ভাবতে পারো যে এত সহজ সহজ প্রশ্ন কেন করানো হচ্ছে। আমি শুরুতেই বলেছি, আমার উদ্দেশ্য হচ্ছে আসলে সহজ কঠিন সব টাইপের প্রবলেম সমাধান করা। এই চ্যাপ্টারের কঠিন কঠিন বা কিছু কনসেপচুয়ালি রিচ কোয়েশ্চেন আমি আগে সলভ করেছিলাম। এখন হচ্ছে আমি চিন্তা করলাম যে হোয়াই ডোন্ট আই কভার দিস ইজি ওয়ান্স। এই জন্য আমি আসলে আসলে তোমাদের গাইড বলো বা তোমাদের বই বলো, সেখান থেকে দেখে দেখেই পড়াচ্ছি। বিকজ এগুলো আসলে আলাদা করে এগুলোর জন্য হচ্ছে লিখে লিখে বোর্ডে লেখাটা আমার কাছে মনে হয় খুব একটা প্রয়োজনীয় না। ঠিক আছে, চলো ডিয়ার স্টুডেন্টস, এর পরের কোশ্চেন তোমরা আচ্ছা তার আগে তুমি দেখো, এখানে বিভিন্ন একক দেওয়া আছে, এগুলো তুমি হচ্ছে একটু পড়ে নিতে পারো। এককগুলো পড়লে তোমার ক্ষতি হবে না, ওটা তোমার জন্য ভালোই হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি চার্জের একক, একটি ইলেকট্রনের চার্জ কত? একটি ইলেকট্রনের চার্জ কত? এটা চট্টগ্রাম বোর্ড 20 সালে আসছে। একটি ইলেকট্রনের চার্জ, মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রন হচ্ছে একটি ঋণাত্মক আধান এবং এর চার্জ হচ্ছে প্রোটনের চার্জের মতোই কিন্তু বিপরীত। আমরা শুরুতেই পড়েছিলাম প্রোটনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে এটার উত্তর হবে 1.6 ইন্টু 10⁻19, তাই না? তাহলে এটা হবে না এটা হবে, কি মনে হয়? যেহেতু ইলেকট্রন একটি ঋণাত্মক আধান আমরা বিবেচনা করি, তাই এটার ক্ষেত্রে নেগেটিভটাকে তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তাহলে উত্তর হবে তোমার ক নাম্বারটা। তোমাকে খুব কেয়ারফুল থাকতে হবে এই ধরনের এমসিকিউর ক্ষেত্রে, বিকজ তুমি দেখা গেল যে ক আর গ এর মধ্যে খুব ফাস্ট তাড়াহুড়া করতে গেলে তুমি দেখা গেল ঘ দাগিয়ে দাগিয়ে ফেলছো। সো আমি বলবো যে তুমি একটু সতর্কতার সাথে এই এমসিকিউ গুলো হচ্ছে সমাধান করবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়া কি কি বলে? যদি একটা পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, তাহলে সেটা হয়ে যায় ঋণাত্মক আধানযুক্ত একটা পরমাণু, আর যদি ইলেকট্রনের সংখ্যা কম থাকে সেটা হয়ে যায় ধনাত্মক আধানযুক্ত পরমাণু। এই ধরনের পরমাণু, এই যে অবস্থাটা, এটাকে আমরা বলি চার্জিত অবস্থা। তার মানে সে অবজেক্টটা হচ্ছে চার্জিত অবজেক্ট। ঠিক আছে, সেই অবজেক্টটা চার্জিত অবজেক্ট। নেক্সট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ সংখ্যা কত? মাই ডিয়ার স্টুডেন্টস, হিলিয়াম নিউক্লিয়াসে আসলে কি কি আছে? একটা হিলিয়াম নিউক্লিয়াস, তার ভিতরে 2টা প্রোটন আছে এবং 2টা নিউট্রন আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, হিলিয়াম নিউক্লিয়াসের ভিতর 2টা প্রোটন এবং 2টা নিউট্রন আছে। সো যেহেতু হিলিয়াম নিউক্লিয়াসের ভিতরে 2টা প্রোটন আছে, তাই তার ভিতরে 2টা পজিটিভ চার্জ আছে, 2টা ধনাত্মক আধান আছে। কিন্তু তার নিউট্রনের, আমরা জানি নিউট্রনের হচ্ছে আধান থাকে না, নিউট্রন হচ্ছে চার্জিত বস্তু নয়। নিউট্রনকে আমরা বলতে পারি যে নিউট্রাল, সেটা হচ্ছে নিউট্রাল পার্টিকেল। সেজন্য নিউক্লিয়াসের ভিতরে তুমি বলবে চার্জ বলতেই আসলে প্রোটনের চার্জকে বোঝায়, আর প্রোটনের চার্জ যেহেতু +2, তার মানে হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ হচ্ছে +2 হবে। নেক্সট কোয়েশ্চেন, চার্জের অবস্থান সবসময় বস্তুর ক বাহিরের পৃষ্ঠে, খ সর্বত্র, গ ভিতরের পৃষ্ঠে, ঘ কেন্দ্রে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, একটা বস্তুর ভিতরে যে চার্জ আছে,
আমরা যে বলে থাকি যে বস্তুর আধান, বস্তুর ভিতরে চার্জ, এই কথাটা আসলে পুরোপুরি সত্য না। বস্তুর ভিতরে আধান থাকে না। আধান থাকে হচ্ছে বস্তুর বাহিরের পৃষ্ঠের দিকে। সো একটা বস্তু যদি এমন হয়, ধরো একটা গোলাকার বস্তু যদি এমন হয়, তাহলে তার বাহিরের পৃষ্ঠের দিকে আধান থাকে। তার আধানগুলো থাকে বাহিরের পৃষ্ঠের দিকে। সো উত্তর হবে এখানে ক, বস্তুর চার্জের অবস্থান সবসময় বস্তুর বাহিরের পৃষ্ঠে হয়, ভিতরের পৃষ্ঠে হয় না। মাই ডিয়ার স্টুডেন্টস, ভিতরের পৃষ্ঠে হয় না, আর সর্বত্র হয় না। বস্তুর ভিতরে সব জায়গাতে চার্জ থাকে না, বা শুধুমাত্র কেন্দ্রেতেও চার্জ থাকে না। চার্জ হচ্ছে নিজেদেরকে এমনভাবে ডিস্ট্রিবিউট করে যাতে তারা বাহিরের পৃষ্ঠের মধ্যে থাকতে পারে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, কাচদণ্ডকে সিল্ক কাপড় দ্বারা ঘষলে ঋণাত্মক আধানে আহিত হয় কেন? ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাকে বুঝতে হবে যে একটা কাচদণ্ড, ধরো এটা একটা কাচদণ্ড, যদিও আমরা জানি এটা একটা কলম, এটাকে যদি তুমি সিল্কের একটা কাপড় দিয়ে এভাবে ঘষো, তাহলে এই কাচদণ্ড ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে। তুমি যদি একটু এঁকে দেখাই, এই যে কাচদণ্ড, এই কাচদণ্ডটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে তখন। যদি আমরা এরকম ঘষি তাহলে এটা হয়ে যাবে পজিটিভ আধানে আহিত হয়ে যাবে। কেন মাই ডিয়ার স্টুডেন্টস? কারণ ধরো এটা একটা সিল্কের কাপড়, এটা একটা সিল্কের কাপড়, এটা হচ্ছে নেগেটিভ আধানে আহিত হয়ে যাবে। ঠিক আছে? সিল্কের কাপড় হচ্ছে নেগেটিভ আধানে আহিত হয়ে যাবে। এটার পিছনে কারণ তুমি বুঝতে পারছো যে যদি এই সিল্কের কাপড় দিয়ে আমরা এই কাচদণ্ডকে ঘষি, সিল্ক যেহেতু ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ বেশি, আকর্ষণ না বলে বলতে পারে আসক্তি বেশি। ইলেকট্রনের প্রতি তার যেহেতু আসক্তি বেশি, সেজন্য সে হচ্ছে ইলেকট্রনকে হচ্ছে কাচের যে সারফেস থেকে নিজের কাছে নিয়ে আসবে। সেজন্য হচ্ছে কাচে হচ্ছে আ ধ ধনাত্মক আধান তৈরি হবে, ধনাত্মক আধানে আহিত হবে, আর হচ্ছে সিল্ক নিজে হচ্ছে ঋণাত্মক আধানে আহিত হবে। সুতরাং তোমরা বলতে পারো এখানে উত্তর হবে সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি বলে। উত্তর হচ্ছে সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি। জি মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই সত্য যে সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি কাচের ইলেকট্রন আসক্তির তুলনায়। ঠিক আছে? সেজন্যই সিল্ক দিয়ে যখন আমরা কাচকে ঘষবো, তখন হচ্ছে কাচ হচ্ছে ধনাত্মক আধানে আহিত হবে এবং সিল্ক হচ্ছে ঋণাত্মক আধানে আহিত হবে। আশা করি তুমি বুঝতে পারছো। তুমি এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। তুমি এটা মাথায় রাখবে। মাঝে মাঝে এই কোশ্চেনটা এসে থাকে এরকম। ঠিক আছে? আসসালামু আলাইকুম।